অনেকদিন পরে সবুজ ধান ক্ষেতের মাঝখান থেকে হাঁটছি। একটু আঁকাবাঁকা পথ, তবুও অসুবিধা ততটা হচ্ছে না, কারণ এখানে আমি শৈশবের অনেকটা সময় এখানে কাটিয়েছি, তাই কোনো সমস্যার সম্মুখীন হচ্ছি না। ওই দূরেই দেখা যাচ্ছে আমার প্রজেক্ট, এখান থেকে জুম করে দেখানো সম্ভব না। চারিপাশে পাখির ডাকের কোলাহলে ভরপুর থাকে এবং সকালের দিকটাতে এখানে আরো বেশি সুন্দর লাগে। শিশির ভেজা কিছু প্রান্তর এবং ধানের সবুজ পাতার বাতাসে মনে একটা অন্যরকম উৎসাহ বা নৈসর্গিক শান্তি প্রফুল্লতা জাগে, যেন দেখলে মনে হয় সৃষ্টিকর্তা নতুনভাবে সাজিয়েছে তার সৃষ্টিকে। চারিপাশে বিস্তৃত শুধু সবুজের মাঠ আর মাঠ। এখানে বিকাল টাইমে আসলে একটা অন্যরকম ফিলিং মনের ভিতরে জেগে ওঠে। অনেক কষ্টে পার হলাম ধানের এই ক্ষেত, এবং দেখতে পাচ্ছি একটু দূরে আবার গমের ক্ষেত, গমের জমি, যাকে স্থানীয় ভাষায় ক্ষেত বলা হয়। এই যে গমের চাষের ক্ষেত, আমাদের রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের প্রিয় খাবার ছিলেন গমের রুটি বা জবের রুটি। সো দেখতে দেখতে আমার প্রজেক্টের কাছে আমি চলে এসেছি। পরিশেষে সবাইকে বলতে চাই যে মাহে রমজানের পবিত্রতা রক্ষা করুন, এবং সবাই মাহে রমজানের প্রত্যেকে চেষ্টা করব যে 30টা রমজানই যেন আমরা সঠিকভাবে সবার সাথে সুন্দর ও ভ্রাতৃত্বপূর্ণ সম্পর্ক বজায় রেখে পালন করতে পারি। এবং সবাইকে অগ্রিম মাহে রমজানের শুভেচ্ছা ও অভিনন্দন জানিয়ে আমি আমার ভিডিও শেষ করছি।